নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 2024 সাল। আজকে রাশিফল আলোচনা করব। আজকে চন্দ্রের অবস্থান থাকছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে সকাল 10টা অবধি। এরপর চন্দ্রের অবস্থান থাকছে ভরণী নক্ষত্রে, কিন্তু চন্দ্র তার কোনো রাশি পরিবর্তন করছে না। প্রথমে কেতুর নক্ষত্রে দিনটি শুরু হলেও তারপরে শুক্রের নক্ষত্রে চন্দ্রের অবস্থান থাকছে। গত দিনের মতো আজকে বৃহস্পতি এবং চন্দ্রের যোগ থাকছে, এবং শুক্রের অবস্থান যেহেতু মঙ্গলের সাথে, এখানে মঙ্গল শুক্রের একটি যোগ আমরা দেখতে পাবো আজকের প্রভাবে। অন্যান্য গ্রহের অবস্থান জানাবো। কুম্ভ রাশিতে সূর্যের গোচর ঘটেছে, যে ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে। মঙ্গল তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে উত্তরাষাঢ়া নক্ষত্রে। বুধের অবস্থান মকর রাশির শ্রবণা নক্ষত্রে। বৃহস্পতির অবস্থান মেষ রাশির ভরণী নক্ষত্রে। শুক্রের অবস্থান মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে। শনির অবস্থান কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। রাহুর অবস্থান মীন রাশির রেবতী নক্ষত্রে, এবং কেতুর অবস্থান কন্যা রাশির চিত্রা নক্ষত্রে। এবং আজকে বৃহস্পতি চন্দ্র যোগে তাদের উভয়ের দৃষ্টি একত্রে থাকছে তুলা রাশিতে। সেহেতু ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আজকে। এখন রাশি এবং লগ্ন ধরে ধরে আমি আলোচনা শুরু করব। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির আজকের দিনে দাম্পত্য সুখ ভালো থাকবে, এবং ব্যবসা থেকে লাভের যোগ রয়েছে। ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো। ব্যবসার ক্ষেত্রটা স্থিতিশীল রয়েছে। সন্তানের জায়গাটা শুভ। উচ্চশিক্ষায় অ্যাডমিশন নিতে পারেন। আজকে দ্বিতীয় বিয়ে নিয়েও আলোচনা করতে পারেন। তাছাড়া স্বাস্থ্যের উন্নতি এবং মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। বৃষ লগ্ন, বৃষ রাশি। আজকে যারা ইন্টারভিউ দেবেন বা যাদের রেজাল্ট আউট হবে চাকরি ক্ষেত্রে, তাদের দশা অন্তর্দশা যদি ভালো থাকে, আজ আপনাদের চাকরি প্রাপ্তির শুভযোগ থাকছে। এর পাশাপাশি যারা বিদেশের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন বা বিদেশে ঘুরতে যেতে চাইছেন, তাদের জন্য দিনটি শুভ। যারা লোন অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের আজকের জন্য দিনটি ভালো। সিভিল মামলা মোকদ্দমা যদি চলে, সেদিকে নজর রাখবেন, কিছু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। আজ আপনাদের স্বাস্থ্যের দিকে নজর দিন, এবং খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন হতে পারে।
মাত্রা অতিরিক্ত খরচের যোগ রয়েছে। আজকে পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। মিথুন লগ্ন, মিথুন রাশি, প্রেম প্রীতি সম্পর্কের জন্য দিনটি খুব ভালো, নতুন প্রেমের যোগ রয়েছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন। সন্তান ভাগ্য খুব ভালো। দাম্পত্য সুখ বজায় থাকবে। যারা রিসার্চ বা গবেষণা করছেন তাদের জন্য দিনটি ভালো রয়েছে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, দশা অন্তর্দশা যদি ভালো থাকে আজকে প্রফিট বা লাভ হওয়ার যোগ থাকছে। এছাড়া বলবো কর্মে বা চাকরির ক্ষেত্রে প্রেসার বাড়বে। দশা অন্তর্দশা ভালো থাকলে সেই জায়গাটা স্থিতিশীল রয়েছে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে প্রেসার বাড়বে। গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান বা গৃহ কেনাবেচা, রিপেয়ারিং, শিফটিং, সেই দিকে আপনাদের দিনটি আপনাদের সুবিধাজনক রয়েছে। এছাড়া মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। আপনাদের মানসিক স্থিতি, চন্দ্র যদি জন্মকালীন পীড়িত থাকে, মানসিক স্থিতি আপ ডাউন করার যোগ থাকছে। এছাড়াও আজকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে স্থিতিশীল থাকছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চশিক্ষায় অ্যাডমিশন নিতে পারেন। আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন বা ট্যুরিজমের ব্যবসা করেন বা সেলস মার্কেটিং করেন তাদের জন্য দিনটি ভালো। দীর্ঘদিন ধরে না হওয়া পেন্ডিং কাজ আজকে হয়ে যাওয়ার যোগ রয়েছে। যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন, ঘুরতে যাওয়ার জন্য বা ছোটখাটো ট্যুর এবং ট্রাভেলের জন্য দিনটি শুভ রয়েছে। পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন। দাম্পত্য সুখ বজায় থাকবে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আজ আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার শুভ যোগ রয়েছে। তবে বলবো যে পরিবার কেন্দ্রিক যদি কোনো ঝুট ঝামেলা হয় সেদিকটা বিশেষভাবে নজর দিন। অহেতুক ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন। বাক্যে নিয়ন্ত্রণ রাখুন। সিভিল মামলা যদি চলে সেক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে বা বিবাহ বিচ্ছেদের মামলায় কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের খাদ্যাভ্যাস যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে তাকে কেন্দ্র করে কিছু স্বাস্থ্যহানির যোগ থাকছে। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, অষ্টম ভাবের সাথে যদি মঙ্গল বা শনি বা রাহুর যোগ থাকে এবং যদি অষ্টমপতি দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রে সে সমস্ত ব্যক্তিরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সন্তানের জায়গাটা স্থিতিশীল, শিক্ষার জায়গাটাও মোটামুটি ভালো রয়েছে। যারা রিসার্চ করছেন তাদের জন্য দিনটি ভালো। তুলা লগ্ন, তুলা রাশি, আজকের দিনে আপনাদের নতুন ব্যবসা শুরু এর জন্য খুব ভালো। ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন। সন্তান বা সন্তানের ডেভেলপমেন্টের শুভ যোগ রয়েছে। যারা চাকরি খুঁজছেন তাদের বলবো যে দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে দিনটি ভালো হওয়ার সম্ভাবনা আছে, নচেত দিনটি অ্যাভারেজ যাবে। স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজকে করতে পারেন। মন মানসিকতার মধ্যে স্ফূর্তি ভাব বজায় থাকবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব ভালো। দশা অন্তর্দশা যদি ভালো থাকে চাকরিতে প্রমোশন বা ইনক্রিমেন্ট বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। তাছাড়া বলবো যে কিছু অর্থহানির যোগ রয়েছে, বিশেষত এক্সপেন্সিভ জিনিস কেনাকাটায়। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। যদি ইনভেস্টমেন্ট করতে চান সেটা যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেক্ষেত্রে অবশ্যই দশা অন্তর্দশাকে প্রায়োরিটি দিন। দশা অন্তর্দশা খারাপ থাকলে ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ব্যবসায় না করাই ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে প্রেসার বাড়বে। সন্তানের জায়গাটা শুভ, দাম্পত্য সুখের জায়গাটা স্থিতিশীল রয়েছে। ধনু লগ্ন, ধনু রাশি,
প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো, নতুন প্রেমের যোগ রয়েছে, দাম্পত্য সুখ বজায় থাকবে, সন্তান ভাগ্য শুভ রয়েছে, শিক্ষার জায়গাটাও হেল্পফুল রয়েছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং স্বাস্থ্যের উন্নতির বেশ শুভযোগ থাকছে। পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। ব্যবসার জায়গাটায় লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। মকর লগ্ন, মকর রাশি, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজকে চাকরি ক্ষেত্রে প্রেসার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে নতুন চাকরি বা চাকরিতে প্রমোশন এই দিকটাও সম্ভাবনা থাকছে। ব্যবসার জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে। সন্তানের জায়গায় কিছু সমস্যা আসতে পারে, সন্তান সেই দিকটা অবশ্যই স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। উচ্চশিক্ষার জায়গাটা ভালো, দাম্পত্য সুখের জায়গাটা ভালো রয়েছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো। মামলা মোকদ্দমার জন্য পজিটিভ ডে রয়েছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, ব্যবসার জন্য দিনটি ভালো, তবে দশান্তর্দশা যদি খারাপ থাকে ব্যবসায় ইনভেস্টমেন্ট না করাই ভালো। যে কোনো পেন্ডিং কাজ আজকের দিনে করে নিতে পারেন। ব্যাংকিং সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে বিশেষ পজিটিভ ডে রয়েছে। স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে, ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি শুভ। চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে, দাম্পত্য সুখ বজায় থাকবে। শিক্ষার জায়গাটা মোটামুটি স্থিতিশীল রয়েছে। মীন লগ্ন, মীন রাশি, ব্যবসা থেকে অর্থ ইনকামের জায়গাটা বেশ ভালো রয়েছে, বা যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেক্ষেত্রেও ইনভেস্টমেন্ট করতে পারেন। দ্বিতীয় বিবাহ যোগ, যারা আলাপ আলোচনা করতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো। এছাড়া আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো রয়েছে। মামলা মোকদ্দমার কিছু পরিবর্তন হতে পারে, নিজের বাক্যর দিকে নিয়ন্ত্রণে রাখুন। আজকে আপনাদের স্বাস্থ্যের কিছু অবনতি হওয়ার যোগ রয়েছে। গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে বলবো দশা অন্তর্দশাকে প্রায়োরিটি দিন। যদি অষ্টমপতি, ষষ্ঠপতি বা দ্বাদশপতির দশা অন্তর্দশা চলে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।